Xiaomi 12 Lite নামে নতুন একটি ফোন Xiaomi 12 সিরিজে খুব জলদি যুক্ত হতে চলেছে এবং যে ফোনটি কেমন লুকসে বাজারে আসবে সেটিও কিন্তু ইতিমধ্যে লিক হয়ে আমাদের সামনে উঠে এসেছে এবং এই ফোনটির ডিজাইনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে Xiaomi 12 সিরিজে যতগুলো ফোন বাজারে লঞ্চ করা হয়েছে Xiaomiর তরফ থেকে প্রত্যেকটা ফোনের ডিজাইনে কিন্তু মোটামুটি সিমিলারিটি রয়েছে, জাস্ট শুধুমাত্র আপনাদের ডিসপ্লে সাইজের ক্ষেত্রে কিন্তু কম বেশি আপনারা লক্ষ্য করবেন শুধুমাত্র, তাছাড়া বাদবাকি ডিজাইনটা কিন্তু মূলত সেম। এবং এখানে একটু ব্যতিক্রম আপনারা লক্ষ্য করবেন Xiaomiর যে আপকামিং আলট্রা ভেরিয়েন্ট আসতে চলেছে 12 সিরিজের আলট্রা ভেরিয়েন্টটা, সেটার ডিজাইনটা কিছুটা ডিফারেন্ট হবে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনটাও আমি বিশ্বস্ত ওয়ে থেকে লিকেজ পেয়েছিলাম বেশ অনেকদিন আগে থেকেই, বাট এই ফোনটা বাজারে আসবে বলেও আসছে না, ডিলে হচ্ছে। তো যাই হোক, Xiaomi 12 আলট্রা নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিওতে আমি অবশ্যই আপনাদের আরও ইনফরমেশন শেয়ার করব। তো এখানে আপনি জানিয়ে রাখতে চাই যে Xiaomi 12 Pro যে ফোনটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বাজারে অফিসিয়াল অ্যাভেলেবেল রয়েছে Xiaomiর তরফ থেকে, এবং তাছাড়াও 12 এবং 12X নামে আরও দুটি ফোন বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই Xiaomi 12 সিরিজের। এবং আপকামিং এই Xiaomi 12 Lite এই ফোনটিও খুব জলদি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হতে চলেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে যাবতীয় স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব, জানাবো এই ফোনটি আসলে কেমন প্রাইস সেগমেন্টে বাজারে আসতে পারে এবং অবশ্যই কবে নাগাদ আমরা এই ফোনটি বাংলাদেশের বাজারেও অ্যাভেলেবেল দেখতে পাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। Xiaomi 12 Lite Xiaomi 12 সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে সবথেকে কম দামি ফোন হতে চলেছে, যদিও Xiaomi 12 সিরিজের সবথেকে সস্তা ফোন হতে চলেছে Xiaomi 12 Lite। তারপরেও এই Xiaomi 12 Lite এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, কারণ এই ফোনটির আপনার ফ্রন্ট এবং ব্যাক সাইডে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন এবং সেই সাথে অবশ্যই এই ফোনটিতে আপনার মেটালের বডি ফ্রেম কিন্তু এবার দেখতে পাবেন। তো যার জন্য অবশ্যই বলা চলে যে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে একটি প্রিমিয়ামনেসের ছোঁয়া কিন্তু আপনারা এবার লক্ষ্য করবেন। Xiaomi 12 Lite এই ফোনটির ডিসপ্লে প্যানেল আমরা পেতে চলেছি 6.55 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের OLED ডিসপ্লে প্যানেল, যেটা অবশ্যই 120 হার্টজের ফ্রেশ রেট যুক্ত, এবং সেই সাথে এই ডিসপ্লে প্যানেলে আমরা ডলবি ভিশন এবং HDR10 এর সাপোর্টও কিন্তু পেতে চলেছে। তো ডিসপ্লে সেকশন আমার কাছে একদমই সব দিক থেকে পারফেক্ট মনে হয়েছে, কোনো দিকেই কোনো কমতি কিন্তু আমরা এই ডিসপ্লে প্যানেলে লক্ষ্য করছি না। এবং সেই সাথে এবার যদি কথা বলি এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগনের তরফ থেকে পরীক্ষিত একটি ভালো প্রসেসর। তো মিড বাজেট সেগমেন্টে আই থিঙ্ক এই প্রসেসরটি এই ফোনটির সাথে একদমই মানানসই, এবং সেই সাথে এই ফোনটি রান করবে Android 12 উইথ MIUI 13। এবং Xiaomi 12 Lite এই ফোনটির ব্যাক সাইডে আমরা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পেতে চলেছি, ফ্রন্টে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটারও কিন্তু থাকতে চলেছে। এবং Xiaomi 12 Lite এই ফোনটিতে আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অবশ্যই দেখতে চলেছি, এবং সেই সাথে এই ফোনটিতে থাকতে চলেছে ডুয়াল স্টিরিও স্পিকার, আয়ার ব্লাস্টার, NFC-র সাপোর্ট। ওকে, Xiaomi 12 Lite কেমন প্রাইসে আর কবে নাগাদ তাহলে বাজারে অ্যাভেলেবেল হতে চলেছে? তো Xiaomi 12 Lite যেহেতু Xiaomi 12 সিরিজের সবচেয়ে সস্তা ফোন হতে চলেছে, যেমনটা আমি আপনাদের আগেই বলেছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি আশা রাখবো যে এটি মিড বাজেট সেগমেন্টের একটি ফোন হবে, এবং বাংলাদেশে এই ফোনটি 35,000 টাকা বাজেট সেগমেন্টে অ্যারাউন্ড আমরা পেতে চলেছি, এবং আমি আশা রাখবো যে এই ফোনটি Xiaomiর তরফ থেকে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি নিয়ে আসা হবে। যদি 35,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি বাংলাদেশের বাজারে আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই এই ফোনটি যে স্পেসিফিকেশন রয়েছে সেই অনুযায়ী বলা যায় যে এই ফোনটি আমাদের বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। কবে নাগাদ তাহলে এই ফোনটি আমরা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল পেতে চলেছি? তো বাংলাদেশ আর ভারতের বাজারে এই ফোনটি আমি আশা রাখছি যে 1-1.5 মাসের ভিতরেই Xiaomiর তরফ থেকে নিয়ে আসা হবে, কেননা ইতিমধ্যেই কিন্তু এই ফোনটির একাধিক হ্যান্ডস অন ইমেজ আমাদের সামনে লিক হয়ে উঠে এসেছে। তো যার জন্য অবশ্যই বলা চলে যে খুব জলদি আমরা এই ফোনটি বাজারে দেখতে চলেছি, যেহেতু এই ফোনটির প্রোডাকশনের কাজ শেষ, এখন শুধুমাত্র আমরা লঞ্চের অপেক্ষায় রয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। এই ফোনটি সম্পর্কে পরবর্তী যে কোনো আপডেট যদি লিক হয় বা যে কোনো আপডেট যদি আমাদের সামনে উঠে আসে, তা অবশ্যই আমি অন্য কোনো ভিডিওতে সবার আগে আপনাদের সামনে নিয়ে আসবো। তো যার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের সাথে আপনাকে যুক্ত হয়ে যেতে হবে, এবং সেই সাথে পাশের বেল আইকনটাও ক্লিক করে দিতে হবে, যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান। তো আপনার সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।